আসসালামু আলাইকুম। ঈদুল আজহা চলে আসলো সামনে 28 তারিখে পবিত্র ঈদুল আজহা নামাজ পড়ে আমরা সবাই পশু কোরবানি দিব। তো আমরা এইখানে পশু কোরবানির সময় আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। অনেকেই আছি যে নিজেরাই হচ্ছে পশু কোরবানিতে অংশগ্রহণ করি এবং মাংস কাটাকাটিতে অংশগ্রহণ করি, কিন্তু এখানে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। কেন? এখানে পশু কোরবানির সময় অনেক সময় দেখা যায় যে যাদের একটু হচ্ছে যে রক্ত দেখলে ভয় পায়, পশু কোরবানির যে দৃশ্য এটা দেখলে ভয় পায়, যাদের মনটা একটু নরম, তাদেরকে আমি বলবো যে তারা এই সময়টুকু হচ্ছে এড়িয়ে চলার জন্য। কারণ এই সময় কিছু স্বাস্থ্য ঝুঁকি আছে, যেমন ধরেন এই দৃশ্যগুলো দেখে অনেক সময় কারো কারো সিনকোপাল অ্যাটাক হতে পারে। আবার হচ্ছে যারা স্ট্রোকের পেশেন্ট, যারা দুর্বল হার্টের যারা রোগী, যাদের মনটা দুর্বল, তারা এগুলোর কারণে দেখা যাচ্ছে যে কোনো একটা স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারেন। এই জন্য এই সময়টুকু তারা এড়িয়ে চললে ভালো হয়। এবং যেটা হচ্ছে যে আমরা কোরবানির পরবর্তী যে মাংস কাটাকাটিতে সবাই অংশগ্রহণ করার চেষ্টা করি, এটাতে অনেকে অনেক সময় উৎসব আনন্দ অনুভব করে। তো এটা করতে নিষেধ নেই, কিন্তু এখানে সতর্ক থাকতে হবে যে অনেক সময় আমরা এগুলো সারা বছরে অভ্যস্ত না, হঠাৎ করতে যে হাত কেটে ফেলতে পারি, পা কেটে ফেলতে পারি। আবার দেখা যাচ্ছে যে আমরা এগুলো মাংস দেখা যাচ্ছে নিচতলা থেকে উপরতলায় তুলতে যে ওয়েট নিতে যে অনেক সময় কোমরে ব্যথা পেতে পারি। তো এই জিনিসগুলো একটু সতর্কতার সাথে করতে হবে, কারণ যাদের হাত পা কেটে গেলে দেখা যাচ্ছে যারা ডায়াবেটিস রোগী আছে তাদের এইগুলো ক্ষত সারতে সময় লাগতে পারে। তো আমরা আশা করি এই জিনিসগুলো একটু সতর্ক থাকবো এবং ভালোভাবে ঈদুল আজহা উদযাপন করব। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক।